গেছিলেন যে মনসুন সারা ভারতবর্ষকে অলরেডি কভার করে ফেলেছে এবং মনসুন কভার করে ফেলেছে এই জন্যে আমরা এখন মনসুন ট্রাপ নিয়ে কথা বলতে পারি। মনসুন ট্রাপ যেটা আপনার বর্ষাকালের একটা অন্যতম সিনপটিক সিচুয়েশন এবং কথিত আছে কোনো লো প্রেশারের দরকার নেই, শুধু যদি মনসুন ট্রাপটা প্রত্যেক দিন বিদ্যমান থাকে এবং সেই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল করে তাহলেই আমরা যথার্থ পরিমাণ বৃষ্টিপাত পেতে পারি। ইতিহাসও তাই বলে। সেই মনসুন ট্রাপ আজকে আছে এবং সেই মনসুন ট্রাপ এই যে লো প্রেশারটি একটু আগে বললাম সেই মনসুন ট্রাপ আপনার ওই লো প্রেশারটা দিয়ে আপনার পাস লো প্রেশারটা দিয়ে আপনার লো প্রেশারটা দিয়ে পাস করছে, লো প্রেশার দিয়ে পাস করছে, পাস করে ও আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা ডুবে গেছে আর কি। তো এইগুলো খুবই হচ্ছে খুব ভালো ইন্ডিকেশন, এগুলো খুবই ভালো ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনটা ভালো কেন বলছি, এরম যদি আপনার মনসুন ট্রাপ থাকে মানে ওইদিকে রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে এই লো প্রেশার হয়ে এবং তারপরে আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস দিকে ঝুঁকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে যদি ডুবে যায় তাহলে এই মনসুন ট্রাপ কিন্তু অনেক ছোট ছোট লো প্রেশারের জন্ম দেয় আর কি। আমরা জানি না আরও 2-3 দিন বাদে যদি এই সিচুয়েশনই থাকে আরও 2-3 দিন বাদে হয়তো আমরা আবার একটা লো প্রেশার পেয়ে যেতে পারি হয়তো। এই সিস্টেমটা খুব ভালো আর কি, বর্ষাকালের দিনে যদি থাকে খুব ভালো। এবং এই লো প্রেশার যেটা এই মনসুন ট্রাপ যেটা বললাম এটা তো একটা সারফেস ফেনোমেনা, ঠিক আছে। এবং এর যে কাউন্টার পার্ট যেটা সেটা হচ্ছে আপার এয়ারে ইস্ট ওয়েস্ট ট্রাপ, উইন্ড ফিল্ডে যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাপ, সেই ট্রাপটাও কিন্তু এই লো প্রেশারের যে সাইক্লোনিক সেন্টারটা আছে ওই সেন্টারটা দিয়ে পাস করছে এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। এবং এই সিস্টেমের জন্য আমরা আগামী 7 দিনে ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই প্রতিদিনই আমরা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলেছি। অ্যাজ সাচ আমরা দক্ষিণবঙ্গে 7 দিনের মধ্যে 6 দিন হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং বাকি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে 7 দিনের মধ্যে 5 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 2 দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে বেশ কিছু জেলাতে কিছু দিনে কয়েকদিনে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন বা হেভি থেকে ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে। ডিটেল ফোরকাস্ট হচ্ছে এই রকম। আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। সেটা হচ্ছে আজকে হলো। আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। 2 তারিখে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরে যে 5টা জেলা প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। 3 তারিখেও
3 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ হলো। 4 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলা যেমন নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু ওই দিনটিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে ওই দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সম্ভাবনা আছে। 5 তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 6 তারিখ, দ্যাট ইজ লাস্ট ডে অফ দ্য উইক, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। দ্যাটস অল। ফোরকাস্ট হচ্ছে এরকম। ডিটেল ফোরকাস্ট যেমন 30 তারিখ এবং 1 তারিখ এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাতগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে হালকা মাঝারি ধরনের। আচ্ছা, সেটা যে 30 তারিখ 1 তারিখ হলো। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার 2 তারিখ হলো। তারপরে হচ্ছে 3, 4, 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 3, 4 হলো। এবারে 5, 6 এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। এছাড়াও আপনার যেমন আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4টি জেলাতে গত 24 ঘন্টায় কি খুব ভারী বৃষ্টি হয়েছে? ওখানে বিভিন্ন জায়গায় জল জমে গেছে, মেট্রোতে জল ঢুকে গেছে, মেট্রো না ভারী বর্ষণ তো হয়নি কলকাতাতে। কলকাতায় ভারী বর্ষণ হয়নি। আজকে আমাদের কাছে যে ভারী বর্ষণের যে আমাদের কাছে যে রেকর্ড আছে আপনাকে আমি জানাচ্ছি, কলকাতায় কোনো ভারী বর্ষণ হয়নি। মেট্রো লাইনে জল ঢুকে না, জল ঢোকার তো অনেক রকম কারণ আছে ম্যাডাম, সেটা আপনিও জানেন, আমরা সকলেই জানি। সে সামান্য বৃষ্টিতেও জল জমানো যেতে পারে। হ্যাঁ, যদি নালিগুলো সব ডোবা থাকে তাহলে জল দেবে। জল জমে গেছে কেন তার উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে বৃষ্টি হয়েছে কি হয়নি সেটা আপনাকে আমি জানাতে পারি। জাস্ট ওয়েট এ ফিউ মিনিটস। 24 ঘন্টাতে গত 24 ঘন্টাতে আপনার মানে যেটা সকালবেলাতে 8:30 যে রিপোর্টিং হয়েছে, আপনার কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 12.3 মিলিমিটার মাত্র। সেটা নিশ্চয়ই ভারী বর্ষণ নয়, আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।